আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ডক্টর ইউনূসকে লাল কার্ড দেখালো তৌহিদি জনতা ব্যানারে। আজকে দেখলাম যে অপরাধ রাজু ভাস্কর্যের নিচে লাল কার্ড নিয়ে সবাই লাল কার্ড দেখাচ্ছে। লাল কার্ড মানে বাতিল, মানে মেয়াদ উত্তীর্ণ, মানে পেনাল্টি, মানে আপনি আপনি অপরাধী সাব্যস্ত হয়েছেন, এজন্য আপনাকে আউট, মানে মানে এরা এই ধরনের আর কি অবস্থা। যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো জাতিসংঘ মানবাধিকার কার্যালয় বাংলাদেশে প্রতিষ্ঠা করার যে প্রক্রিয়া সরকার গ্রহণ করেছে, ইতিমধ্যে প্রক্রিয়া সব শেষ হয়ে গেছে। এখন আনুষ্ঠানিকতাটুকুই বাকি আছে, মেবি এরকম কোনো কিছু উপলব্ধি করা যাচ্ছে। এখন সেক্ষেত্রে দেখলাম যে জাতীয় মসজিদ বাইতুল মুকাররম, বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের যিনি খতিব, অর্থাৎ বড় ইমাম খতিব, ওনাকে খতিব বলা হয়, মানে যিনি হেড অফ দ্য মানে জাতীয় মসজিদ, উনি জাতিসংঘ মানবাধিকার কার্যালয় প্রতিষ্ঠার বিপক্ষে বয়ান দিয়েছে। আর এটাই স্বাভাবিক, কারণ সকল রাজনৈতিক দল সহ সকলেই কেউই চায় না, ইভেন আমিও চাই না যে বাংলাদেশের জাতিসংঘ মানবাধিকার কার্যালয় প্রতিষ্ঠা হোক। এখন কথা হলো, যেহেতু সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে এবং ইতিমধ্যে সব চুক্তি স্বাক্ষর করা শেষ, এখন শুধু সেই কার্যালয়টা ওখানে চালু হওয়ার যে আনুষ্ঠানিকতা সেটুকুই মনে হয় বাকি আছে। না ইতিমধ্যে চালু হয়েছে কিনা এটাও এক্স্যাক্টলি বলা যাচ্ছে না। এখন কথা হলো লাল কার্ড দেখাচ্ছে, তা ডক্টর ইউনূসকে ওনারা লাল কার্ড দেখাচ্ছে। আজকে আবার দেখলাম সুশীল সমাজ, তারা বলছে যে দেবপ্রিয় ভট্টাচার্য সেখানে ছিল, মাসুদ কামাল ছিল, ডাক্তার জাহিদুর রহমান ছিল, এরকম আরও মঈন খান ছিলেন, এরকম আরও অনেক বুদ্ধিজীবী সুশীল সমাজের লোকজনকে দেখলাম যে সেভ এক্সিটের প্রক্রিয়ার মধ্যে আপনাদের ডক্টর ইউনূসের ওইমুখী যাওয়ার কথা বলেছেন। এবং একজন বক্তা তো বলেই ফেললেন উনি অনেক বেশি সময় নিয়ে ফেলেছেন, মানে এখন অতিরিক্ত সময় ব্যবহার করতেছেন, এরকম একটা পরিবেশ পরিস্থিতি। অর্থাৎ সব কিছু মিলে ডক্টর ইউনূসকে কেউ লাল কার্ড দেখাচ্ছে, কেউ বেশি সময় দিচ্ছে, কেউ সেভ এক্সিটের প্রক্রিয়ায় যাইতে বলছে। এবং উদাহরণ হিসেবে 111-এর সরকার, ফখরুদ্দিন মঈনুদ্দিন, ইরশাদের আমলের সরকার বা বিভিন্ন সময়ে যে কেয়ারটেকার গভর্নমেন্ট আসছে, তারা কীভাবে সেভ এক্সিটে গিয়েছে সেগুলো এক্সাম্পল হিসেবে দাঁড় করিয়েছে। সব কিছু মিলাই মনে করেন লাল কার্ড যেহেতু শো করা হয়েছে, আর স্পেসিফিকভাবে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব উনি যখন মালেক সাহেব মাওলানা মালেক সাহেব উনি যখন মানে এই বিষয়ে কথা বলেছেন তখন, এবং পাশাপাশি আপনারা কিছুদিন আগে জানেন কওমি মাদ্রাসার রফিকুল ইসলাম মাদানী, আব্বাসী হুজুর সহ আরও রেজাউল করিম আবরার সহ, এই যে ইতিমধ্যে রেজাউল করিম আবরার, আসিফ এদেরকে জঙ্গিবাদের তকমা দেওয়া হয়েছে। এগুলো নিয়েই তো ঝুটঝামেলা লাগা শুরু হয়েছে। সব কিছু মিলায় একটা জটিল পরিবেশ পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং লাল কার্ড আরও হয়তো বা খুব কাছাকাছি চলে আসবে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।